চলন দাঁড়ায় নবীর সালাম দেয় নবী সালাওয়াতুল্লাহ সৈয়দি সনদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ মদিনার সবুজ মিনারে ডেকেলন নবী গো আমরা রে ডাকি যে কেমনে আপনাকে পাব যে দেখা মরণে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ উম্মতি लब पे जारी रहा नज बुरदारे उम्मत पे लाम को सलाम मुस्तफा जाने रहमत पे लाम लाम शमअ बज में है दा वो से आज़म इमाम तो कावन्नो का जलवा ये शान कुदरत पे लाम को सलाम मुस्तफा जाने रहमत पे लाम शमअ बज में है ख्वाजा ये ख्वाजे गान ख्वाजा गरीब नवाज उस्माइनो दीनो मिल्लात पे लाम को सलाम मुस्तफा जाने रहमत पे लाम शमअ बज में हिदायत पे सैयदी मुर्शिदी बांग्लार वली कुल सम्राट हजरत बाबा शाह जलाल बाबा शाह परान 360 औलिया की पेलाम खो सलाम मुस्तफा खो सलाम शमअ बज में है या इलाही सदक़ाए ज़िक्र मिलाद क़याम रसूल ये सलामी आज जाना हो कबल बलग़ल उला
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم سلم وسلم وبارك عليه سيدنا محمد وبارك وسلم সকলে পড়ি আলহামদুলিল্লাহ। কবরবাসীর জন্য দোয়া করার দরকার আসেনি? সবার আব্বা আমার জন্য দোয়া করার দরকার আছে তো? কারণটা হলো রসুল বলছেন তারা কবর থেকে আমাদের সকলের দিকে তাকিয়ে আছেন দোয়া করার জন্য। যদি দোয়া করে বলছে দোয়াটা তাদের কাছে পৌঁছলে এত দামি, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, তেলের খনি, স্বর্ণের খনি, রূপার খনি, হীরা মণি মুক্তা সহ যা কিছু আছে সব সম্পদ যদি দেয়া দেন তাদের নামে সদকা কইরা, তারা এত খুশি হয় না আওলাদ তাদের জন্য দোয়া করলে যত বেশি খুশি হয়। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তো এবার বলেন দোয়া করাটা দরকার আছে না নাই? আপনি যখন মারা যাবেন আপনার জন্য আপনার সন্তানরা নাতি নাতকাররা দোয়া করবে, ঠিক কিনা? আর জুমার দিন নিজেও কবরের পাশে যাবেন, সন্তানকে নিয়ে যাবেন, নাতিরে নিয়ে যাবেন। আপনি যখন মারা যাবেন আপনার এই নাতিটাই এই পথে হাইটা হাইটা আপনার কবরের কাছে গিয়ে চোখের পানি সাইরা কাঁদবো। আর কবরটার মধ্যে দোয়াটা পৌঁছতে দেরিব, আমার রসুল বলে কবরটা সাথে সাথে প্রশস্ত হয়ে যাবে, কবরের মধ্যে জান্নাতের সাকিনা নাজিল হইতে থাকবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য কবর জিয়ারত করবেন। কে বলল যে নিষেধ না করলো গুনাহ হবে? কারো কথা শোনার দরকার নাই। রসুল করেছেন, সাহাবীরা করেছেন, আমরা করব, ঠিক কিনা? জোরে বলেন। আমরা কারো বাধা মানব আচ্ছা আমার হুজুর দোয়া হ্যাঁ اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسولنا الكريم وعلى آله الطيبين الطاهرين وعلى أولياء الكاملين المقربين الصالحين الصادقين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب كريم প্রাণের আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় দোষী গো আল্লাহ। ও গো মায়ার আল্লাহ, যদিও আমি গুনাহগার দোষী, আলেম ওলামা মুরব্বী বাবা ভাইদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, ছোট ছোট শিশু কিশোরদেরকে নিয়ে, পর্দা নিশির আমার সরলা ভোলা মা বোনদেরকে নিয়ে গো আল্লাহ, আজকের এই মাহফিলের সমাপ্তি লগ্নে আয় রব্বে করিম গভীর রাতে জীবনের জানা অজানা ইচ্ছাই অনিচ্ছাই গোপনে প্রকাশ্যে শিরিক বেদাত কবিরা সগীরা হিংসা হাসাদ জানা কেনা বুখতান খাতান নিসিয়ান তামাম জিন্দিগির গুনাহগুলো নিয়া তুমি মনিবের দুয়ারে হাত বাড়াইলা। আয় রব্বুল আলামিন, ও প্রাণের আল্লাহ, আমাদের গুনাহগুলো যদি ক্ষমা না করো আর গুনাহগুলো লইয়া যদি কবরের ডাক এসে যায়, তোমার হাবিব বলেছেন গুনাহগারের মৃত্যুটা এত কষ্টের হবে উম্মত,
একটা জীবিত বকরির চামড়াগুলো টাইনা উঠাইলে যত কষ্ট হবে, এর চাইতে 100 গুণ বেশি কষ্ট হবে। আল্লাহ গুনাহ যদি মাফ না করে এত কষ্ট তো আমরা সইতে পারবো না গো আল্লাহ। ডাক দেন না মোহাব্বতে আল্লাহ। ও আল্লাহ, মওতের তো কঠিন যন্ত্রণা সইতে পারবো না। ও আল্লাহ, কবরটা নাকি সংকীর্ণ হয়ে যাবে গো আল্লাহ। কবরটার মধ্যে জাহান্নামের বিছানা বিছানো হবে, গায়ের মধ্যে জাহান্নামের পোশাক পরানো হবে গো আল্লাহ। কেমন করে আযাব সহ্য করব গো আল্লাহ? তুমি তো দয়াল আল্লাহ। হাবিবের ওসিলায় আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো রে মাফ করে দাও আল্লাহ। তোমার মায়া লাগেনি আল্লাহ, আমরার জীবনের গুনাহ মাফ করছনি আল্লাহ। তোমার মায়া লাগেনি, আমরা রে তোমার প্রিয় বান্দা হিসাবে কবুল করছনি আল্লাহ। তোমার মায়া লাগেনি, আজকের মাহফিল মোনাজাত তাবার কবুল করছনি। আশা নিয়ে হাত বাড়াইলাম দরবারে তোমার, খালি হাতে ফিরায়ও না দরবার হতে তোমার। আমি বান্দা গুনাহগার আল্লাহ, ডাকি বারে বার, মাফ করিয়া দাও গো আল্লাহ। রহমান রহিম নাম তোমার। রব্বে করিম, ও প্রাণের আল্লাহ, আব্বা আম্মা যারও আছে অন্ধকার কবরে আল্লাহ, রাখিও রে মাওলা তাদের মায়ার নজরে। দাদা দাদি নানা নানি ভাই বহিন যার আছে কবরে, রাখিও রে মাওলা তাদের মায়ার নজরে। আল্লাহ রব্বুল আলামিন কার জানি মা বাবা দাদা দাদি নানা নানি ছেলে মেয়ে আপন স্বজন মোহাব্বতের মানুষ মায়ার মানুষগুলো এই দুনিয়ার বাড়ি সারিয়া কবরে শুইছে, কে জানি রে সন্তান হারার ব্যথা বুকে লইয়া কান্দে, কে জানি রে মা বাবা হারাইয়া দুঃখ বলার জায়গা নাই, চোখের পানি সাইরা কান্দে রে আল্লাহ। আল্লাহ তাদের কবরে আর আযাব দিও না আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ তাদের কবরে আর আযাব দিও না আল্লাহ। কবরগুলোর মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও আল্লাহ। তাদের গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দাও। হায় রব্বে করিম, তাদের কবরগুলোরে প্রশস্ত করে দাও। তোমার হাবিব বলেছেন দোয়া যখন করে আশিক গনে আল্লাহ আওলাদ গনে দোয়া করে, এই দোয়া তাদের কবরে পৌঁছলে কবরের শান্তি হয়ে যায়। আল্লাহ আমরার দোয়া কবুল করছনি, আমরার আওলাদদের কবরের আযাব বন্ধ করছনি।
রব্বুল আলামিন ও প্রাণের আল্লাহ দানাবাই আল্লাহ তাদের এই বংশের সহ সমস্ত মুরব্বীদেরকে স্মরণ করিয়া যারা ইন্তেকাল করেছে মুরব্বী যুবক পুরুষ মহিলা ছোট বাচ্চা সহ রব্বুল আলামিন ও প্রাণের আল্লাহ ছোট বুঝি না বড় বুঝি না রে আল্লাহ যারা মায়ার সংসারগুলোতে করিয়া মায়ার সংসারের সমস্ত কিছু পর করিয়া 3.5 হাত কবরে শুইছে রে আল্লাহ তাদেরকে স্মরণ কইরা আওলাদগুলো হাত বাড়ায়া কান্দে আজকে মাহফিলের দিকে একটু মায়ার নজর দিয়া তাকায়া দেখো না আল্লাহ তাদের বাবা মা ভাই বোন চাচা চাচি আল্লাহ নাতি নাতকের আপন সুজনগুলো হাত তুইলা কান্দে রে আল্লাহ আল্লাহ তুমি মাফ করছনি তাদেরকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করছনি রব্বে কারীম মাহফিল ইন্তেজামিয়া কমিটির আল্লাহ রব্বুল আলামিন তাদের আল্লাহ আপন সুজনগুলো যারা বিদেশে আছেন সকলকে তোমার রহমতের গুলো হাওলা করা হলো তুমি সকলের জামিন মালিক হয়ে যাও রে আল্লাহ আল্লাহ বিদেশ থেকে অ্যাক্সিডেন্টের বা বিভিন্ন মরণ দিয়া কফিনের ভেতরে বইরা পাঠায় না বিদেশে সুস্থভাবে কাজকর্ম করার পর হাসি মুখে আপন স্বজনদের কাছে ফিরাইয়া দিও আল্লাহ আমাদের সকলের আপন স্বজন যারা বিদেশে আছে সকলকে তুমি সুস্থভাবে সুস্থ মনে ফিরাইয়া দিও রব্বুল আলামিন ও প্রাণের আল্লাহ ওনাদের মধ্যে যারা আল্লাহ পৃথিবীতে আছেন যারা মিলেমিশে মাহফিলটা করেছেন সকলের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসার সৃষ্টি করে দাও আল্লাহ প্রত্যেকের পরিবারের মধ্যে তুমি শান্তি নাজিল করে দাও আল্লাহ অসুস্থ আছেন তোমার মায়ার বান্দা রব্বুল আলামিন তুমি পরিপূর্ণ শিফায়ে আজেলা কামেলা নসিব করে দাও আরো যত বান্দা বান্দি অসুস্থ রে মনিব তুমি তো আল্লাহ কোন বলতে দেরি ফায়া কোন সুস্থ হতে দেরি নাই আল্লাহ তুমি গায়েভাবে চিকিৎসা দিয়া সকলের অসুখ বিমার রোগ সুখ আল্লাহ সমস্ত দুঃখ দুর্দশা দূর করে দাও আল্লাহ জানো মালে তুমি আরাম করে দাও সকলের কামাই রুজির মধ্যে বরকত দাও যারা ব্যবসা করে উন্নতি দান করে দাও আল্লাহ যারা ফসল বুনেছে ফসলের মধ্যে তুমি বরকত দাও রব্বুল আলামিন এই এলাকার মধ্যে তুমি শান্তি নাজিল করে দাও আল্লাহ রব্বুল আলামিন আমার এই এলাকার যত মানুষ অন্ধকার কবরে প্রত্যেকটা কবরে পৌঁছে দাও আল্লাহ গ্রামের প্রত্যেকটা কবরের মধ্যে পৌঁছে দাও তামাম বিশ্বের জিন্দা মুর্দা সকল মুসলমান নরনারীকে ক্ষমা করে দাও আয় রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি অনেক পরিশ্রম করে এই মাহফিলের আয়োজনটা করেছেন আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ আমাকে বড় মহাব্বত করেন ভালোবাসেন আল্লাহ আমি ওনাদের এই মহাব্বত ভালোবাসার ইজ্জত সম্মান দামটা আল্লাহ দিতে পারছি না আল্লাহ দিতে পারি না আল্লাহ ওনাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ ওনাদের ভালোবাসা কবুল করে নাও আল্লাহ আজকের মাহফিল কবুল করে নাও আল্লাহ যুবকদেরকে আল্লাহ আল্লাহ মুরব্বীদের পরামর্শ নিয়ে মাহফিলটা আরও সুন্দরভাবে যেন করতে পারে সেই তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ ঘরে ঘরে নবীর সৈনিক বানায় দাও আল্লাহ নবীর দুশ্মন বানায় না আল্লাহ নবীর দুশ্মন বানায় না আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ঈমান ও আমলে হেফাজত করে দাও ইয়া আল্লাহ পর্দানিসীন মা বোনেরা হাত বাড়ায় চোখের পানি সাইরা কান্দের আল্লাহ আল্লাহ জানি না কার মনের মধ্যে কোন আশারে আল্লাহ আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও যেই দুঃখিনী মারা স্বামী হারাইয়া সন্তান হারাইয়া কান্দের আল্লাহ আল্লাহ তাদের আল্লাহ স্বামী সন্তান সহ মা বাবা দাদা দাদি নানানের সহ আপন সুজনগুলো যারা কবরে প্রত্যেকটা কবরে পৌঁছে দাও মা বোনদেরকে আবেদা সালেহা নেককার মহিলা রাবিয়া বস্ত্রীর জিন্দিগি দান করে দাও প্রত্যেকের স্বামীর সংসারে সুখে শান্তিতে চলার তৌফিক দাও রব্বুল আলামিন যারা লেখাপড়া করেন জ্ঞান শক্তি তুমি বাড়ায়া দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার দরবারে আখিরি ফরিয়াদ
এই দুনিয়ার মায়া মমতা ভালোবাসা আদর সোহাগ সব ছেড়ে যেদিন কবরের যাত্রী হয়ে যাব, দয়াল নবী রহমাতুল্লিল আলামিনকে দুইটা নয়ন ভরে দেখায়া জবানে পড়ায়া দিও মধুমাখা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।